जय श्री गुरु जय परमात्म गुरु जय तू कलिजुग पावन अवतारी जय कलिर कलम औषध रौतकारी ओगो दयाल श्री गुरुदेव आज कीर्तन प्रारंभेर अग्रभागे आमी आपनादेर श्री कमल चरणे अनंत कोटी प्रणति जानाई तत्परे प्रणति जानाई आज के माधुर्य मंडितमय श्रीधाम नव वृंदावन पूर्व मेदिनीपुर जिलाय आशुतिया ग्राम ताई तो कयेकजन बाबू सोना अम्बुबाचीते माয়ের आराधना करेছিলেন। আমরা সচরাচর জানি মানুষের বাড়িতে কোন নামযজ্ঞ অষ্টপ্রহর নিশিপ্রহর নামযজ্ঞ হলে বা 24 প্রহর হলে হরিনাম সংকীর্তনের আয়োজন করে। সাধারণত এগুলো দেখা যাচ্ছে না, এই যুব সমাজ একটা করে নতুন করে পথ বাঁধছে। আপ্লুত অভিভূত অময়চিত্ত, কারণ মনসা পুজো মায়ের আরাধনা করে যে ছেলেগুলোর মদ খাওয়া দরকার ছিল সেই ছেলে মদের বোতল না ধরে হরিনামের বোতল ধরেছে। হরি বল হরি বল। इतिहास के पाल्टाচ্ছে तारा और समाज के खराब করছি আমরা। কি করে দেখবেন যে মায়ের ছেলে কৃষ্ণ নাম করার চেষ্টা করে তার মা বাবা বলে তোকে পড়াশোনা করে চাকরি করাবো না, তোকে আমি হরি নাম করাবো। তাহলে সমাজকে আমরা মানে আমরা গাছ, আমরা একটা টাকার মেশিন করেছি ছেলে মেয়েকে। যখন খুশি ভগবানের কাছে চাই আমাকে এটা দাও ওটা দাও, ভগবান দেয়। আর পরে ভগবান আবার কিন্তু কেড়েও নেয়। চাইবি যদি জগতের জন্য চা, নিজের জন্য কেন চাইছিস? ডক্টর এপিজে আব্দুল কালাম মুসলমান বাড়ির ছেলে ঠিকই, কিন্তু শাক্ত সনাতনকে এত ভালোবাসত। শুধু তাই নয়, তিনি কোন জাতির মানুষের সঙ্গে বিবাদ বা ঘৃণা তিনি করতেন না, যেটা আমরা করছি। এত তার নিষ্ঠা। আমি যেটুকু সময় ফাঁকা পাই এক আমার কাছে গ্রন্থ আর একমাত্র আব্দুল কালামের আমি গ্রন্থ বেশি দর্শন করি। বলে কারা বড় হয় জানো? যে মানুষজন তোমার বেশি নিন্দা করে তুমি সহ্য করতে পারো কিনা দেখে সেই মানুষটা বড় হয়। যারা তোমার নামে ইউটিউব চ্যানেলে লাইভ গিয়ারে নানান কথা বলে, এমন কীর্তনিয়া মরে যাওয়া দরকার। একটা জিনিস জানবেন, কুকুরেরও 4খানা পা আছে আর হাতিরও 4খানা পা আছে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুর তখন গেউ গেউ করে, কেননা তার তো এত বড় শরীর নয়। তা বলে কি হাতি কুকুরের ডাকে পেছন ফিরে দেখবে কে ডাকছে আমায়? এই মাটি কত পবিত্র ভূমি সেটা আপনারা জানেন কিনা জানি না। এই মাটিতে দেবাদিদেব মহাদেব জন্ম নিয়েছে, এই মেদিনীপুরে। যাকে আপনারা তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য বাসটি যাত্রা করে যান। কি কদিন আগে আপনারা সকলে ছুটলেন না মহাকুম্ভে চান করতে? গঙ্গায় চান করলে যদি জীবের পাপ চলে যেত তাহলে গঙ্গার পুত্র দেবব্রত ভীষ্ম কেন সরসজ্জা হয়েছিল? এক একটা পয়েন্টে আমাকে যেতে হবে আপনাদের চরণ কমলে, নালে তো
ভাসমান চিত্রগুলো বুঝবেন না, খিচুড়ি হয়ে যাবে। আর কোনটা কুমড়ার কোনটা আলু খুঁজে পাবি না। তখন পরে পরে আবার এই কলাবেরিয়া বাস স্ট্যান্ডে গিয়ে বলবি কি গাইলো, কিছু বুঝতে পারলাম। কুম্ভ স্নান করলে যদি জীবের ফল পাওয়া যায়, তাহলে বিদ্যাসাগর ভুল করেছিল, মা বাবা খেতে দিয়েছিল। সিদ্ধান্তে আসতে হবে। बढ़िया बढ़िया। যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হয় না খুশি কোনোদিন ভগবান। তাই আজ সভাকৃত আলোকন্ত করেছেন আমার সকল জননীগণ এবং পিতৃগণ। আমার রাধারানী অংশভূতা আমার সকল দেবী গণের চরণে আমার অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে জানাই পিতৃচরণে অনন্ত কোটি প্রণাম। প্রশ্ন করে ফেলবেন, আমরা যদি জানি সকলে বাবা বড়, তাহলে তুমি কেন বললে মা বড়? আগে কেন মাকে প্রণাম করলে? ঠিক ঠিক। যে কথাটা বলবো তার মানে না জানলে বেশি দূর এগোলে কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। আমাদের এক একটা করে প্রশ্ন, এক একটা উত্তর নিয়ে নিতে হবে। এই দেখো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা আপর্ণে। প্রীতিমা পণ্যে না, মা প্রতিমা পণ্যে না, প্রীতি আপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে বাবা যে ভগবান আমি জানবো কি করে? বাবা যে আমার, এ যে আমার বাবা, তোমায় জানাইয়েছে কে বা? জানো আগে সত্য করি, নালে সাধন ভজন যতই কর সবই হবে দড়ি। কায়দা আছে? হ্যাঁ কি গো, তুমি যে আমার বাবা, চেনাবে কে বা? কে চেনাবে? মা। মায় আছে আমি আছি, ভাবনা কি আছে আমার। মায় আছি আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মানিয়েছে আমার মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায় আছি আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা বাবা শব্দ দুটো, মা শব্দ একটি। আজকে যারা মায়ের আরাধনা করেছো, এখানেই ভগবান লুকিয়ে আছে। তবে দেখবি কি করে? তাহলে এই তত্ত্বটা শুনলে বুঝতে পারবে যে মা বড় না বাবা। চলিছে রাধা রানী, চলিছে রাধা রানী, আমার চলিছে রাধা রানী, আমার চলিছে রাধা রানী, আমার চলিছে রাধা রানী, আমার চলিছে রাধা রানী। শাশুড়ির কাছে আসিল বসিয়া, ঘুমটা টানিয়া বিনোদিনী, কাঁদি কাঁদি কয়ে ছলনা করিয়ে কইছে শ্রীমতী রাধা রানী। আরে কইছে শ্রীমতী রাধা রানী। মাগো সর্বনাশ, দিলে কমাও, ওরে সর্বনাশ হতে চলেছে। মাগো সর্বনাশ হতে চলেছে।
স্বপ্ন দেখেছি কতদিনই আমাদের কুলগুরু সূর্যদেবের হয়নি অর্চন বন্দন। আমি স্বপ্নে দেখিলাম ডাকিছে আমারে বিদায় দাও গো এখন। আরে বিদায় দাও এখনো, আমার বিদায় দাও এখনো। আরে বিদায় দাও এখন। আমি সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করিতে যাব। বলি ও জননী ও জননী, সূর্য পূজা করতে যাব। ওই জননী ও জননী সূর্য পূজা করিতে যাব। একদিন রাধারানী বাসনা করলেন আমি সূর্য পূজা করতে যাব। এই বলে ললিতা বিশাখা সখী সঙ্গে নিয়ে এবং কুটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী গেছে পূজার ডালি নিয়ে ফুল পুজো করবে। এখন বনমাঝে পুজো করছে, যখন পুজো করতে করতে দেখে কুটিলা বলে না আমি যাই গিয়ে। আর হেন সময় কৃষ্ণ এসে হাজির। বিনোদিনী, ও বিনোদিনী, তুমি আমার পুজো করছো কেন? বলে আমি তোমার পুজো করি নাই, আমি পুজো করি সূর্যদেবের। তুমি এখন চলে যাও, এই আসন তোমার নয়। ভগবান কৃষ্ণ বলছে সূর্যে আমি আছি, সূর্যে আমি আছি, কিন্তু আমাতে সূর্য নাই। আহা, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ নাই রে ভাই তা মায়ার অধিকার। অতএব কৃষ্ণ ক্ষয় হয় না, কিন্তু সূর্য ক্ষয় হয়। সূর্যে কলঙ্ক আছে আমার, কৃষ্ণে কলঙ্ক নাই। চাঁদে কলঙ্ক আছে আমার, গৌর চাঁদে কেন কলঙ্ক নাই রে? গৌর চাঁদ কেন কলঙ্ক নাই রে? গৌর চাঁদে কেন কলঙ্ক নাই রে? আমার গৌর চাঁদ কেন কলঙ্ক নাই রে? আমার নিতাই চাঁদে কেন কলঙ্ক নাই রে? গৌর চাঁদে কলঙ্ক নাই রে। জানো আমার গৌর চাঁদের কলঙ্ক নাই, আর নিতাই চাঁদের কলঙ্ক নাই। নিতাই জাদু খেলা খেলেছিল, জাদু খেলা খেলেছিল। ও নিতাই জাদু খেলা খেলেছিল। ও নিতাই জাদু খেলা খেলেছিল। ওরে মোরা কন্যাকে বিয়ে করেছিল, আরে জাদু খেলা খেলেছিল। ওই মরা কন্যাকে বিয়ে করেছিল। জাদু খেলা খেলেছিল। ওরে আইরে তোরা আয় আয় দেখে যারে, আরে আয় আয় তোরা দেখে যারে। আমার নিতাই চাঁদ কেমন খেলা খেলে। আইরে তোরা দেখে যাবে, নিতাই চাঁদ কেমন খেলা খেলে। আইরে তোরা দেখে যাবে। নিতাই চাঁদ কেমন খেলা খেলছে জানো? নিতাই চাঁদ মরা মেয়েকে বিয়ে করেছিল। হ্যাঁ, শ্মশানের চিতায় তুলে দিয়েছে মেয়েটাকে, মেয়েটা মরে গেছে। পাগলা নিতাই এমনই খেলা। এগুলো সঙ্গে একটা আছে চেলা, চেলা এখন নিতাই চাঁদকে বলছে দেখো এটা কন্যা মারা গেছে, নাম জাহ্নবী, ও মরে গেছে। নিতাই বলে মরে নাই মরে নাই মরে নাই মরে নাই। সে তো মরে নাই মরে নাই। মরে নাই মরে নাই। সে তো মরে নাই মরে নাই। মরে নাই মরে নাই। এখনো যে বেঁচে আছে তাই মরে নাই মরে নাই। আমি এখনো যে বেঁচে আছে তাই মরে নাই মরে নাই।
হয়েছে? যন্ত্রণায় মরেছি। আরে ওখানে কিছু নাই, পাগলা নিতাই বলছে ওখানে কি হচ্ছে তাই, আর আপনারা সব পেছন ফিরে দেখছেন যে ওখানে কি হচ্ছে। নিতাই চাঁদ বলছে ওখানে কি হচ্ছে না, ওখানে পোড়ানো হবে, মরে গেছে। বলে মরে নাই, এখনো মরে নাই, ও বেঁচেই আছে, তাই ওকে ডেকে নিয়ে আসো বাবাকে। নিতাই চাঁদের কাছে যখন তার বাবা আসলো, বলে আমি তোমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, তবে এই মুহূর্তে তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। এখন বাবা একদিকে কন্যা মারা গেছে বলে কাঁদছে, বলে নিতাই একদিন আমি তোমাকে ঘৃণা করেছি, তুমি আগে বাঁচিয়ে তো বিয়ে করবে। নিতাই চাঁদ বলছে আমি সন্ন্যাসী, আমার ভাই সন্ন্যাস নিয়েছিল, আমিও নিয়েছি। সন্ন্যাসী কখনো জীবন্ত কন্যাকে বিবাহ করতে পারে না, তাকে মৃত কন্যা বিবাহ করতে পারে। মৃত কন্যাকে বিবাহ করলেন আমার নিতাই চাঁদ দয়াল। কানের কাছে কৃষ্ণ মন্ত্র বলতেই জাহ্নবী দেবী বেঁচে উঠল। বুড়ানগর খড়দ পাটবাড়ি, এই খড়দের ব্যাখ্যা আছে, খড় আর দহ। খড় মানে ধানের গাছকে শুকনো করলে খড় হয়, কেউ বলে বিচুলি, খড়। আর দহ মানে গভীর জায়গা, খুব গভীর। সেই গ্রামে একজন জমিদার ছিল। এই জমিদারকে বলছে আমাকে একটু জায়গা দাও না, আমি সন্ন্যাসী, বিবাহ করেছি, আমি একটু বাড়ি বানাবো, আমাকে একটু জায়গা দাও। সঙ্গে সঙ্গে বলে উঠলো এই খড়টা দিচ্ছি, ওই খড়টা মেপে তুমি বাড়ি বানিয়ে নেবে, যতটুকু তোমার ওই খড়ের মাপ হবে ততটুকু তোমার হবে। একটা বড় দহ, যেই নিতাই চাঁদ খড়টাকে ওই দহের মধ্যে ফেলে দিয়েছে, পুরো জায়গাটা ভর্তি হয়ে গেল। সেই থেকে সেই জায়গার নাম হলো খড়দহ পাট। হেরে গেলেন জমিদার, নিতাই চাঁদের আশ্রম হলো। আবার একটি কন্যা ছিল, নাম তার বসুধা দেবী, তিনার সঙ্গে বিবাহ দিল নিতাই চাঁদের আবার বাবা। বসুধা চলে গেলেন শ্রীবৃন্দাবনে। এই তো নিতাই তত্ত্ব। নিতাইয়ের কত মাহাত্ম্য আছে বললেও তো এ জীবনে শেষ হবে। যদি আবার একটা ভগবান জন্ম নেয় তাও হয়তো কিঞ্চিত তার বর্ণনা হবে কিনা ঠিকানা নাই। বলে কেন বাবা, তুমি কি এত শিখেছো? না আমি শিখিনি, নিতাই চাঁদের যে জীবন বর্ণনা কাহিনী কেউ বলে কয়ে শেষ করবে বলে আশা রাখি। চলো দেখি। তাহলে কোন জায়গায় আমরা ছেড়ে গেলাম? মার বাবা। তাহলে রাধারানী পুজো করছে। এখন কৃষ্ণ পূজা করতে করতে ভানু পূজার ছলনা করে কানু পূজা করে। কি করলো? আস্তে। ভানু পূজার ছলনা করে কানু পূজা করে। কানু মানে কৃষ্ণ। আর রাধারানীকে কুটিলা দেখতে পায়, কানু পুজো করছে। ছুটে গিয়ে ডাকলো আয়ানেরে, আর আয়ান ছুটে আসছে খড়গ নিয়ে, আজ রাধারানীকে কেটে ফেলবো। তখন ওদিকে কৃষ্ণ বলছে রাই তুমি পেছন দিকে দেখো কে আসছে। বলছে আমি সামনের দিকে দেখবো, পেছনে দেখি নাই। পেছনে যদি দেখতাম কানাই তোমার সঙ্গে পিরিত করতাম না। পেছনটা তুমি দেখো, আমি তোমাকে দেখি। সেখানে রাধারানী মান রক্ষা করার জন্য কৃষ্ণ নিজে কালী হয়েছিল। খড়ের প্রতিমা বুঝিস তো কেন মাকে তো বুঝিস। খড়ের প্রতিমা বুঝিস নে তোরা,
তোরা বুঝিস নাই। খড়ের প্রতিমা বুঝিস নে তো এরা কেন, মাকে তো তোরা বুঝিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, আরে অন্ধ হয়ে আর তোরা থাকিস না। মাকে তোরা বুঝিস না, খড়ের প্রতিমা বুঝিস না তোরা। মাকে তোরা বুঝিস না, মাকে তোরা বুঝিস না। এই ধূপগুলো তুলে নেন, মায়ের গায়ে দেওয়া হয়ে গেছে। ধূপগুলো মায়ের আলাদা আসন করে দিতে হয়। বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নব নব। সাউন্ডটা যেন পুরো ভুজো ভুজো হয়ে আছে। বেশ কমাও তো আমারটা। নিতাই চাঁদ, নিতাই চাঁদ, আটক, নিতাই চাঁদ। ডিলেটা একটু কমাও না, একদম কেটে দাও তো। নিতাই চাঁদ, এই তো আচ্ছা আচ্ছা, যেমন দিবি তেমন খাবি। নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে। ক্লাবের সমস্ত সদস্যদের বলবো তোমরা মঞ্চে এসে বরণ করো একে একে। শ্যামসুন্দর সামন্ত, না কোনোটাই পড়বো না, আমার ছেলে পড়বে। কানাই বলাই, দুটো ছেলে তো কানাই বলে।